চমু হাং জংলি আমি ইফানা হক আমি আধুনিক ভাষা ইনস্টিটিউট শেষে চীনা ভাষা ও সংস্কৃতি শেষে। বিভাগে ও আচ্ছা তাই তো নাকি থ্যাংক ইউ না স্যার আমি বলেছি যে আপনাকে শুভ মধ্যাহ্ন আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি এটা ও শেষে আচ্ছা, না জি। হ্যাঁ সিএসিএ সিএসিএ শেষে সিএসিএ স্যার আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের কিছুটা অংশের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে আমরা আপনার যে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তৃতীয় ভাষা অন্তর্ভুক্তিকরণের যে উদ্যোগের বিষয়ে আপনি অলরেডি বলেছেন এবং 2025 সালের 17 ডিসেম্বরের বক্তব্যটা আমি আপনার ফলো করেছি তো সেই বিষয়টার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এখানে স্যার দুইটা বিষয় আমার কোয়েশ্চেন ছিল যে 1974 সালে ডক্টর কুদরতি খুদা শিক্ষা মিশন যেটা ছিল তারা বিদেশি ভাষা শিক্ষানীতি নিয়ে প্রস্তাবনা দিলেও আমাদের কিন্তু কোনো স্ট্রাকচার্ড বিদেশি ভাষা শিক্ষানীতি কিন্তু নেই অর্থাৎ থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশন বা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিভাবে এটা আরো প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি বা আমাদের আনুষ্ঠানিক যে ভাষা দাপ্তরিক ভাষা এক্ষেত্রে তৃতীয় ভাষার ভূমিকাটা কি হবে এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার্ড আমি কোনো ডকুমেন্টেশন পাইনি স্যার তো এক্ষেত্রে কি আমরা এই বাস্তবায়নটিকে এই মেয়াদে দেখতে পাবো কিনা এটা ছিল আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই স্যার মেয়াদ বলতে আপনি কোন টাইম ফ্রেম বোঝাচ্ছেন স্যার 5 বছর আমাদের জি স্যার গভর্নমেন্টের 5 বছর জি স্যার সেকেন্ড 5 কোয়েশ্চেন বছরে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ আমরা শুরু করব এর ভিতরে জি স্যার আগামী 6 মাস থেকে 1 বছরের মতন লাগবে আমাদের 6 মাস থেকে 1 বছরের মতন লাগবে কারণ ওই যে একটা সমস্যার কথা বললাম যে এত টিচার পাওয়া কিন্তু খুব মুশকিল স্যার এটা এই একটা টিচারগুলোকে জি, আমাদের স্যার। ট্রেন করতে হবে স্যার আরেকটা বিষয় মানে এখানে রিসিপ্রোকাল দুইটা কোয়েশ্চেন আছে স্যার আপনি সম্ভবত জানেন যে চীনে অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা অধ্যয়ন করা হয় এবং অনেক বিদেশি শিক্ষার্থী বাংলা ভাষা শিখতে আগ্রহী তো সেক্ষেত্রে আমরা শুধু তাই না ডিরেক্টলি তো, ওরা তো শুনলাম কয়েকটা হাসপাতালে রিসেপশন একটা রেখেছে একটা বাংলা ভাষার সাইডে রেখেছে জি, এবং স্যার। ওখানে নার্স যারা থাকে তারা বাংলায় কথা বলে ট্রান্সলেটর থাকে বা ডাক্তারও থাকে বাংলায় কথা বলছে জি স্যার স্যার এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন ইউরোপিয়ান কান্ট্রি বা আমরা চীনে যখন পড়তে যাই তখন আমাদের হানিউ শুইপিং খাওসে মানে এইচএসকে বা স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয় তো সেক্ষেত্রে যখন বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসবে তো সেক্ষেত্রে আমরা সরকারি উদ্যোগে বাংলা ভাষা প্রফিসিয়েন্সি টেস্ট রিলেটেড কোনো স্ট্যান্ডার্ড কাঠামো তৈরি করতে পারি কিনা এটা আমার একটা কোয়েশ্চেন মানে ছিল ওদেরকে বাংলা শেখানোর জন্য স্যার মানে বাংলা অ্যাসেসমেন্ট অর্থাৎ তাদের বাংলা লেভেল কি বা আমরা এই ক্ষেত্রে কোনো স্ট্রাকচার্ড কারিকুলাম আল বি তৈরি অনেস্ট করতে উইথ পারি ইউ আমরা বোধহয় এটা চিন্তা করিনি তাই জি, না? স্যার। এটা আমরা চিন্তা করি স্যার এই বিষয়ে আর কি বিষয়টা। আপনারা ইন ফিউচার কোনো আপনি সিদ্ধান্ত বললেন এটা আমরা নেবেন এখন কিনা? কনসিডারেশন নিলাম বাট আমরা গতকাল পর্যন্ত এটা চিন্তা করিনি আমরা আহ, বরং আমাদের স্টুডেন্টদেরকে চাচ্ছি আমাদের ছেলেমেয়েদেরকে চাচ্ছি বিদেশি ভাষা শেখাতে জি, স্যার। বিদেশিকে বাংলা শেখাতে আমরা চাচ্ছি না। স্যার আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা মানে কালচারাল এক্সচেঞ্জের জায়গা হতে পারে। স্যার তবে আগে আপনাদেরকে বিভিন্ন ভাষা শিখিয়ে নিই আমরা স্যার ডেফিনেটলি তারপরে স্যার ওদেরটা নিয়ে মাথা কামাবো স্যার আমাদের আমরা রিসোর্স তো কম স্যার আমরা যারা ফ্রেশলি গ্র্যাজুয়েট আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা 120 জনও এই পর্যন্ত পাশ করে উঠতে পারিনি সেক্ষেত্রে মাস এডুকেশনের ক্ষেত্রে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব দ্যাট উড বি আ হিউজ চ্যালেঞ্জ Yes. তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ভাষা মানে আমাদের বাচ্চাদেরকে যখন শেখাতে জি, যাব স্যার। আমরা স্যার, এটা সেক্ষেত্রে- ভিডিও ফরম্যাটে নিতে চাচ্ছি জি স্যার ভিডিও ফরম্যাটে আমরা নিতে চাচ্ছি কারণ এত টিচার ফিজিক্যালি আমি দিতে পারবো না সরকার দিতে পারবো না সেই জন্য আমরা কিছু মানুষকে শেখাবো এবং ক্লাসরুম বা স্কুল রুমগুলোতে আমরা ভিডিও সেট করবো সো দ্যাট ঢাকা থেকে বসে বা রাজশাহী থেকে বসে রাজশাহী বিভাগের জেলাগুলোতে এসে টিচ করতে পারে রংপুরে বসে রংপুর বিভাগের স্কুলগুলোকে টিচ করতে পারে এইভাবে একজনই সবগুলোকে টিচ করবে না ভাগ করে দেবো হয়তো স্যার আপনারা সেক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্টের সুযোগ আছে কিনা Of আরেক- course আছে। Of Yes, course স্যার, আছে। ধন্যবাদ স্যার স্যার আপনি very last ম্যান্ডারিন শেখাবেন question. আপনি ম্যান্ডারিন শেখাবেন আপনি হয়তো একসাথে 10টা স্কুলের বাচ্চাদেরকে ম্যান্ডারিন শেখাবেন জি স্যার Definitely. স্যার এখন এগুলো তো সব এমপ্লয়মেন্ট জেনারেট করবে এই যে ল্যাঙ্গুয়েজগুলো যখন হবে এই যে টিচার অ্যাপয়েন্ট হবে তো টিচার তো আর 100-200 জন হবে না ফিউ থাউজেন্ড 100,000 হবে তো সেখানে তো স্বাভাবিক টিচার কারা হবে আমরা তো বিদেশ থেকে টিচার এত আনবো না আমরা তো আপনাদের মধ্যে থেকে টিচার নেবো আপনাদের মধ্যে থেকেই ম্যান্ডারিন শেখাবে হয়তো 10,000 টিচার নেবো আপনাদের মধ্যে থেকে ফ্রেঞ্চ শেখাবে 10,000 ফ্রেঞ্চ টিচার হবে আপনাদের মধ্যে থেকেই জার্মানি শেখাবে জার্মানি কেউ জানেন ডানকেশা না স্যার আমার ডানকেশা বলে না ডানকেশা ডানকে
আচ্ছা, ধন্যবাদ। স্যার ভেরি লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা যারা এই ধরনের বিদেশি ভাষা শিখি, আমাদের আসলে আমরা যারা সিভিল সার্ভিসেস বা আমরা সরকারি বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে যাই, আমাদের বিষয়ভিত্তিক কোনো কোড আসলে অন্তর্ভুক্ত নেই। তো সেক্ষেত্রে আমাদের কি রোল হয় বেসিক্যালি ডিপ্লোম্যাটিক যে জায়গাগুলো বা পররাষ্ট্রনীতির যে জায়গাগুলো বা এডুকেশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের বিষয় কোড অন্তর্ভুক্তকরণ এবং এইসব জায়গায় আমাদের প্রায়োরিটি এমপ্লয়মেন্টের কোনো সুযোগ আছে কিনা? আপনি প্রশ্নটা আরেকবার বলেন, পরিষ্কার হয়নি আমার কাছে। স্যার আমাদের বেসিক্যালি আমরা যখন সিভিল সার্ভিসেসের জন্য অ্যাপ্লাই করতে যাই, সকল বিষয়ের কিছু বিষয়ভিত্তিক কোড থাকে। তো আমরা যারা ফরেন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, আমাদের আসলে আদার্স দিয়ে অ্যাপ্লাই করতে হয়। মানে আমরা সরাসরিভাবে আমাদের বিষয়গুলো সরকারের যে বিষয়ভিত্তিক যে লিস্ট আছে সেখানে আমরা এনলিস্টেড না স্যার। তো এক্ষেত্রে মানে আপনার যে একটা স্কিলনেস আছে, একটা ল্যাঙ্গুয়েজ জি, স্কিলনেস স্যার। আছে, সেটা ওখানে জি স্যার, ওভাবে মানে আমরা উল্লেখ যে নেই। একটা অনার্স মাস্টার্স করা, আমরা যে গ্র্যাজুয়েট, এখানে আমরা অ্যাকনলেজড না স্যার। তো Right. সেক্ষেত্রে আমাদের যে কি রোলটা, বা আমরা যদি সিভিল সার্ভিসেসে যেতে চাই, এটা আমাদের জন্য একটা বাধার সম্মুখীন হই আমরা। তো Right. এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, আমাদের মেইন কাজগুলোই হয় অ্যাম্বাসিতে বা ডিপ্লোম্যাটিক যে জায়গাগুলোতে আমরা মেইন দেখা যাচ্ছে যে মিডল ম্যান হিসেবে কাজ করি। তো এসব জায়গায় আমরা সরাসরি এমপ্লয়মেন্টের সুযোগ পাবো কিনা স্যার? এই দুইটাই কোয়েশ্চেন। না পারো আমি কোনো কারণ দেখছি না। তো আপনি যেটা বিসিসি যেটা সিস্টেম বললেন, সেখানে হয়তো আমাদেরকে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করতে হবে, জি, অ্যামেন্ড করতে হবে। আমরা বিষয়টা নিয়ে চিন্তা করতে পারি, অবশ্যই স্যার চিন্তা করতে পারি। কাইন্ডলি নিশ্চয়ই অফকোর্স। সরি, থ্যাংক ইউ স্যার। ইংরেজি ভাষার উপরে স্যার দুঃখের বিষয় হচ্ছে ইংরেজি ভাষারও কোনো কোড নেই আর কি। এটা আমার জানা ছিল না, আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম, আপনার কথা থেকে এবং আপনার কলিগের কথা থেকে বুঝতে পারলাম। এটা নিয়ে আমরা ডেফিনেটলি এটা আমরা অ্যাড্রেস করব।